সকাল চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। তো সকাল সকাল দেখি বরমশাই নিয়ে এসেছেন ভোলা মাছ। তো ভোলা মাছগুলো সুন্দর করে ধোয়াধুয়ির পর ফ্রাই করতে বসিয়ে দিলাম। তো দেখুন আমার ফ্রাই হয়েও গেল। তো করবো আজকে ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছের সাথে একটু আমুদি মাছও এনেছিল। তো আমুদি মাছ আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এনেছে যখন তখন তার জন্য তো করে দিতেই হবে। তো আমুদি মাছ কাটার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু কুচি আর লঙ্কা কুচি। তো এটা আমুদি মাছটা একটু মাখা মাখা করে ঝাল ঝাল করব, একটু টাইপ অফ চচ্চড়ি। তো অ্যাজ ইউজুয়াল গরম তেলের সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দেন পেঁয়াজ, লঙ্কা, আলু দিয়ে একটু বেশি লাল লাল করে ওটাকে ভেজে নিয়েছি। আর ভাজানোর পর যা যা মশলা লাগে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে এগুলো একটু একটু কষিয়ে নিতে হবে। তো মাছ আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার বরমশাই আর আমার শাশুড়ি মা একটু বেশিই মাছ ভালোবাসে, ওরা মাছ ছাড়া তো চলেই না। আর আমি মাছ একটু কম বেশি খাই, খুব বেছে বুঝে খাই। আমার ভোলা মাছটা বেশ ভালোই লাগে। আর এই যে আমুদি মাছ যে আজকে আমি করছি, তো এই মাছটা দেখলাম রান্না করার পর এতটাই টেস্টি হয়েছিল, খেতে কি বলবো। তো অনেকটাই ভাত আমি মেখে মেখে খেয়ে নিয়েছি। বরমশাই তো খুব প্রশংসা করলো যে দারুণ হয়েছে, বেশ মাখা মাখা, বেশ ভালোই লাগে একটু চচ্চড়ি ছোটো মাছের। তো এইভাবে অনেকক্ষণ ধরেই আমি কষে নিয়েছিলাম। পরে একটু আদা কে এই কি একটু আদা দিয়ে দিয়েছিলাম। আদা শিলনোড়া ইউজ করতে ভালো লাগে না, তো একটু কুচি কুচি করে টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে বেশ মাখা মাখা করে অনেকক্ষণ ধরে কষেছিলাম। কষতে কষতেই দেখলাম সব সেদ্ধ হয়ে গেছিলো। তো একটু জলও দিয়ে দিয়েছিলাম এরপর। তা ভালো হয়েছিল খেতে। আর ভিডিও করতে বিরক্তিও লাগে, কখনো কখনো মুড হলে একটু করি, ভাবি একটু করি ভিডিও, বেশ ভালোও লাগে। তো ওইভাবে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকা দেওয়ার পর দেখলাম বেশ মাখো মাখো হয়ে গেছে জিনিসটা। তারপরে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট আমুদি মাছ। আমুদি মাছের একটু কাঁটা থাকে, কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে। প্রথম বাপের বাড়িতে তো কখনো বাবা সেরকমভাবে আনে না ছোটো মাছ, এখানে তো এনেছিল বরমশাই। আর শীতকালে তো ধনেপাতা, বাপরে বাপ, সব তরকারিতেই ধনেপাতা। তো মাছের মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, বেশ ভালোই লেগেছিলো। কিন্তু আবারও বলছি, কারণ আমার খাওয়ার পর আমার নিজেরই এত ভালো লেগেছে, বর তো প্রশংসাই পঞ্চমুখ, কী বানিয়েছো রানি তুমি। এরপর চলে এলাম ভোলা মাছের ঝাল করতে। তো অ্যাজ ইউজুয়াল ওই একটু তেল, পেঁয়াজ, একটু কালো জিরে দিয়ে ভেজে নিলাম। আর সর্ষে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিয়েছিলাম একটু জলের সাথে। তো বেশ ফোটানোর পর মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর ছেড়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ, এই রান্নাগুলো তো খুব নর্মাল সিম্পল, সবাই কম বেশি জানে, এটার শেখানোর কিছু নেই। তবে আমি একটু করলাম নিজে, কারণ আমি খুব একটা রান্না করা হয় না, এখন একটু করি টুকটাক, তো ভালোই লাগে। তো দেখুন ভোলা মাছের ঝাল ঝাল পুরো হয়ে গেছে। এটাও দারুণ হয়েছিল খেতে। তারপরে ভাবলাম দুটোই শুকনো শুকনো হয়ে গেছে, কি করব। তো একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম। মুসুরির ডালও বেশ ভালো লাগে শুকনো শুকনো যখন রান্না হয়। মাছের যেমন চচ্চড়ি, মাছের যেমন ঝাল, তার সাথে একটু ডাল না হলে কিন্তু হয় না, কারণ দুটোই যেহেতু ড্রাই হয়েছে। তো একটু ডালও বসিয়ে দিলাম। তো ডাল হয়ে যাওয়ার পর আজ এই তিনটেই রান্না হয়েছে, ভাতের সাথে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রিরা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।